হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা, মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ, আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, পরে তুলবেন। ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন, তা নাহলে কিন্তু আমি আবার ফিড দিয়ে দেবো মিটিংয়ের। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব, যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে, যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার, আর যাতে অন্যদেরও অসুবিধে না হয়। অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না, তারা চিৎকার করে। সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয়। আমরা যে প্ল্যাকেট তুলেছিলাম যে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50,000 শূন্য পদে নোটিফিকেশন দেয়, সেই প্ল্যাকেট তুলেছিলাম। ওনার কাছে বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি, তার জন্য আমরা প্ল্যাকেট এনেছিলাম। 2022 ডেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম। পুলিশ কি হেনস্থা করেছে আপনাদের? না, সেইভাবে হেনস্থা করেননি। ওনারা আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা পৌঁছে দেব ডেপুটেশন, এবং ওনারা ডেপুটেশন নিয়েছেন হাতে। দিদি কি বললেন? দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে। কতজন ছিলেন আপনারা? আমরা 15 থেকে 20 জন ছিলাম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি স্যার। কি নাম আপনাদের? পাস করেছিলেন? আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে। কি বক্তব্য ছিল আপনাদের? কি বক্তব্য ছিল? হ্যাঁ স্যার, দেখেছিলাম। কি বক্তব্য আপনাদের? আমাদের বক্তব্য 2022 সালের যে প্রাথমিক নিয়োগ, সেটা 50,000 নোটিফিকেশনে দিতে হবে। আজকে যে প্ল্যাকেট দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখিয়েছিলাম। কি লেখা ছিল প্ল্যাকেটে? 50,000 শূন্য পদে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা চাই এবং 2022 সালের নোটিফিকেশন চাই 50,000 শূন্য পদে। তোমাদের কাছ থেকে দেখা গেল একটা খাপ নিয়ে গেল। প্ল্যাকার্ডগুলো ওখানে পুলিশরা জমা নিয়ে নিয়েছেন। তোমাদের কাছ থেকে দেখা গেল একটা খাপ নিয়ে গেল। খাপে কি লেখা ছিল? খাপে লেখা ছিল যে আমাদেরকে অবিলম্বে নিয়োগ দিন, এরকম একটা ডেপুটেশন অফিসিয়ালি দেওয়া ছিল। এই ডেপুটেশনটা হ্যাঁ, এই ডেপুটেশনের কপি আমরা দেখতে পাচ্ছেন। এই ডেপুটেশন আপনি কোথা থেকে এসেছেন? কোন ব্লক? আমি খন্ডঘোষ ব্লক থেকে এসেছি। আপনার নাম? আমার নাম আয়েশা খাতুন। কতজন এসেছেন? তোমরা কতজন এসেছেন? আমরা 15 থেকে 20 জন দেখি এসেছি। ডেপুটেশন। এইটা হচ্ছে আমাদের ডেপুটেশন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের ডেপুটেশন। মুখ্যমন্ত্রীর কাছে কার হাত দিয়ে পাঠালেন? ওখানে একজন পুলিশ কর্মী ছিলেন, ওনার হাত দিয়ে পাঠানো হয়েছে। কতটা ভরসা করছো যে আদৌ যাবে? আমরা জানি না হয়তো কতটা ভরসা করতে পারছি। মন আমাদের খুবই দুর্বল হয়ে রয়েছে। আমরা নিজেরা চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার, কিন্তু আমাদের সেটা হয়নি। তবে আশা রাখবো এই সমস্ত কথা এবং এই সমস্ত ভিডিও আপনাদের কাছ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একদিন পৌঁছে যাবে। দিদি এসছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নাকি জনদরদি, তিনি এসছেন। তো আমরা তার সাথে দেখা করার জন্য, আমরা 2022 স্টেট, আমরা এতদিন ধরে বঞ্চিত। আমরা দিদির সাথে দেখা করার জন্য, দিদি আমাদের ব্যাপারে কিছু একটা ভাবুন। যা যা সমস্যা ছিল, ওবিসি নিয়ে যা সমস্যা ছিল, সমস্ত কিছুই মিটে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। দিদি বলেছেন আমাদের কাছে 1 লক্ষ ভ্যাকান্সি আছে। আমরা 50,000 ভ্যাকান্সির দাবিতে আমরা আজকে দিদির কাছে দেখা করতে এসেছিলাম। হ্যাঁ, দেখেছিলাম। প্ল্যাকেটে আমাদের লেখা ছিল যে আমরা 22 স্টেটের পক্ষ থেকে দিদিকে স্বাগত জানাচ্ছি। আর তাছাড়া আরও লেখা ছিল যে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগে বা শিক্ষিকা নিয়োগে আমরা দিদির হস্তক্ষেপ চাইছি। দিদি আমাদেরকে প্লিজ দেখুন। আর 50,000 ভ্যাকান্সির দাবি জানাচ্ছি আমরা। অবশ্যই বঞ্চিত। আমরা এতদিন ধরে, আমাদের তো আজকে কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ে থাকার কথা, আমরা তো সমাজ গড়ার কারিগর। আমরা তো এত বছর ধরে বঞ্চিত হয়েছি। সমস্ত ফর্ম ফিল আপ হচ্ছে, সমস্ত চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র আমাদের 2022 স্টেটের নিয়োগ হয়নি। একটা নোটিফিকেশন দেন। হ্যাঁ, প্রথমে আমাদের কথাটা শুনেছেন, আমরা অনুরোধ করেছি, ওনারা নিয়েছেন, কিন্তু প্ল্যাকেটগুলো ওনারা নিয়ে নিয়েছিলেন। আর আমরা হ্যাঁ, মানে নিয়ে নিলেন। ওনারা বললেন দিদির কাছে ওখানে যাবে, কিন্তু নিয়ে নিয়েছেন। আর ডেপুটেশন আমরা জমা দিতে পেরেছি না, সেভাবে কোনো কিছু করেনি। ওনারা ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করছিল। যাই হোক, আমরা আমাদের মনের কথাটা দিদির কাছে ব্যক্ত করতে পেরেছি। আমরা মহিলারা ওখানে ছিলাম 4 জন, আর বাইরে ছেলেরা ছিল। ছেলেদের তো ওইদিকে অ্যালাউ ছিল না। প্রায় আমরা 11-12 জন এসেছি। হ্যাঁ, আমাদের মেয়েদের কাছে প্ল্যাকেট হাত ছিল। আমরা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মালিবাগান গ্রাম থেকে আসছি। রেহানা খাতুন। কোথায় এসেছিলেন? আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে
আমাদের কিছু দাবি বা কিছু আবদারি বলতে পারেন, আমরা সেগুলো আমরা তুলে ধরার জন্য এসেছিলাম আর কি। হ্যাঁ, পুলিশ তো আটকে ছিল, কারণ ওনার নিরাপত্তা ওনার কাছে যেতে দেয়নি, কারণ ওনার একটা নিরাপত্তা বলে অবস্থা। কিন্তু আমরা চাই যে আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন যে পৌঁছায়। হ্যাঁ, প্ল্যাকেট দেখেছি, উনি সেটা দেখেছেন। আমরা মাননীয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি যেন উনি এই আমাদের ব্যাপারটি যেন খুব মনোযোগ সহকারে দেখেন, কারণ আমরা আমাদের দাবি, আমাদের বঞ্চনার কথা, আমরা দীর্ঘ 3 বছর রাস্তায় পড়ে আছি। আমাদের পর্ষদ থেকে বলা হয়েছিল যে ওবিসি সমস্যা মিটে গেলে আমাদের 72 ঘন্টার মধ্যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। ওবিসি সমস্যা মিটে গেছে, তবু আমাদের কোনো নিয়োগের বিজ্ঞপ্তি আমাদের আসেনি।